चक्षुरा तस्मै श्री गुरवे नमः। पदाय गौरप्रेष्ठाय भूतले पराभक्ति प्रदायिने वैकनाशोऽइति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्तो सरस्वती नामिने। शिवर्षमानो विदेवी द्वैताय कृपाद्वये कृष्ण संबंध विज्ञानो दाहिने प्रभावे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताक्षां नामामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा दीनबन्धु जगत्पते गोपीश गोपिका राधकान्त नमस्तुते। जय दशरथं मंगलमतेर्गति मत्सर्वस्य पदाम्बोजराधमदानमहनो दीपादविन्दरन्दकल्पद्रुमादो श्रीमद्रत्नगार सिंहासनस्थो श्री श्रीराधा श्रीलगोविन्द देवो विष्णुभुवनो स्मरामि। श्रीमान राजरसानो वंशी गोटतो स्थितो करसान वेणु सने गोपीनाथ श्री हस्तजो वृंदाय तुलसी देवै प्रियाय के चवस्य कृष्णो भक्ति पद देवी शुद्धवत्तये नमो। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं जयो वैष्णव ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके
निर्वावाति नष्टिकी श्रृण्वतो श्रद्धेय नित्यं गुणाचस्य चेष्टितम् कालेन नति दीर्घेन भगवान् विषादे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे नाम केवला नास्तेव गति अन्ना শুধু ভক্তবৃন্দ এতক্ষণ মঙ্গলাচরণ পরিবেশন করবেন শ্রীপাদ নীলমাধব প্রভু। এখন গুরুবন্দনা পরিবেশন করছেন শ্রীপাদ নীলমাধব প্রভু। प्राणेर जातना জানাব কি তোমার হয়েছে জীবন যন্ত্রণা প্রাণের যাতনা জানাব কি তোমার হয়েছে জীবন যন্ত্রণা गुरुदेव दयामय गुरुदेव दयामय गुरुदेव दया
যাতনা জানাবো কি তোমার হয়েছে জীবন যন্ত্রণা প্রাণের যাতনা জানাবো কি তোমার হয়েছে জীবন যন্ত্রণা গুরুদেব গুরুদেব দয়া जय भगवान महाराज की श्री कृष्ण बोझते नहीं चाहे मोती विषय भोगे शक्ति श्री कृष्ण बोझते नहीं चाहे मोती विषय नहीं छड़े विषय नहीं छड़े विषयते सदा विषयते सदा गुरुदेव कृष्ण रसोले माया बोझे आपन स्वरूप मोहन चित्तिन विरूपे स्वरूप विरूपे स्वरूप गुरुदेव जय भगवान महाराज की दुष्ट संग ना बुझलो दुष्ट संग आकिया
সাধু সঙ্গে থাকি জয়বে গৌতমী শ্রী কৃষ্ণ চরণ সেবি যেন আমি সাধু সঙ্গে থাকি জয়বে গৌতমী কৃষ্ণ চরণ সেবি যেন আমি হেরমতি যাচ্ছি তব দাসার হেরমতি যাচ্ছি তব দাসার তব পদ ভক্তি তব দেব महाराज की जय। শুধু ভক্তবৃন্দ এতক্ষণ গুরুবন্দনা শ্রবণ করালেন শ্রীপাদ নীলমাধব প্রভু। এখন ভজন পরিবেশন করবেন সুবল প্রভু। হরিবল। যারা শ্রীমদ্ ভগবত গীতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা অতি সত্বর এসে আমার কাছে নাম লিখিয়ে যাবেন। আমি সদানন্দ প্রভু। আপনারা যারা যারা শ্রীমদ্ ভগবত গীতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান অতি শীঘ্র নাম লিখিয়ে যাবেন। নাম না লেখালে তাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করা দেওয়া যাবে না। আপনারা নাম লিখিয়ে যাবেন। হরে কৃষ্ণ। হরি বল। জয় শ্রী রাম। কবে হবে বলো
সেদিন কবে হবে সেদিন আমার অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার হবে হবে বলো সেদিন কবে হবে বলো সেদিন হবে হবে বলো সেদিন কবে হবে বলো সেদিন হবে হবে বলো সেদিন কবে হবে বলো সেদিন কবে হবে বলো সেদিন কবে হবে বলো সেদিন দিনাধিক হবে কবে সহিষ্ণুতা বেষ্ণতা গুণ নিজ মানি সহিষ্ণুতা গুণ নিজ মানি সকলে মানল আপদে আমারি সকলে মানল আপদ আমারি সকলে মানল আপদে আমারি বলে আশা দেব আমার সংসার সকল নামে আপনি আমারি হয়ে রইব সকল হবে হবে বলো সেদিন হবে হবে বলো সেদিন হবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার বলা চাহে দেহ সুখ কবিতা বলিব না চাহে দেহ সুখ জন্মে জন্মে রাম ওহে হরি 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 জন্মে জন্মে রাম ওহে হরি অদ্বৈতী ভক্তি চলবে তোমার জন্মে রাম ওহে গৌর হরি অদ্বৈতী ভক্তি চলবে তোমার সেদিন হবে
হবে হবে বলো সেদিন আমার হবে হবে বলো সেদিন সেদিন কৃষ্ণ নাম পুলকিত দেহ গজ গজ দুই বর্ণ হবে সংঘাত দুই বর্ণ হবে সংঘাত হবে সংঘাত নিরন্তর হবে সংঘাত নিরন্তর জমে অচুলা সুরধরি কাটে নবদ্বীপে সুরধরি তটে ক্রমে নবদ্বীপে সুরধরি তটে গৌর নিত্যানন্দ বলি বিষ্ণুপতে নবদ্বীপে সুরধরি তটে গৌর নিত্যানন্দ বলি বিষ্ণুপতে নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে নাচিয়া নাচিয়া বেড়াইব আমি নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে বাদুর গান ছাড়িয়া যায় তবে হবে ভালো সেদিন আমার তবে হবে ভালো সেদিন আমার তবে হবে ভালো সেদিন আমার হবে ভালো সেদিন
করে ছাড়াইবে বড় বিষয়ের মায়া হবে আনন্দ মনে করিয়া ছড়াইবে মরে বিষয়ের মায়া ছড়াইবে মরে বিষয়ের নিত্যানন্দ মনে করি দয়া ছড়াইবে মরে বিষয়ের মায়া মরে নিজ চরণের ছায়া নিজ চরণের ছায়া মরে নিজ চরণের ছায়া मेरो हाथे दिवे चरण रो छाया मेरो हाथे मोरे निज चरण रो छाया मेरो हाथे दिवे भवे হরে নাম নাম বলো দেব হরি নাম রসে মাতি হইব রসের রসিব চরণ পরশ হরি হরি চরণ পরশ করিয়া মনিব রসে রসের রসিব চরণ পরশ করিয়া মনিব রসে হইবা
যশ পুরে সুদিন রে দয়া হইবে উদয় নিজস্ব ক্রমে সুদিন হৃদয় অভিজীবে দয়া হইবে উদয় নিজস্ব পুরে সুদিন হৃদয় অভিজীবে দয়া হইবে উদয় নিজস্ব ক্রমে ভক্তকে করিয়া করিবে পূজা ভগবতী বিনোদ পদিয়া বিনোদ সিয়া কটবন পদিয়া হবে হবে ভালো সেদিন আমার 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 অপরাধ বুঝি সুতরামের অপরাধ সুতরামের কৃপা পালে হবে প্রেমের সংসার হবে হবে ভালো সেদিন আমার হবে হবে ভালো সেদিন আমার হবে হবে ভালো সেদিন আমার হবে হবে ভালো সেদিন হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি সকলে হাতে তালি দিয়ে কীর্তন করুন রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম জয় গৌরঙ্গায় জয় গৌরঙ্গায় গৌরঙ্গায় জয় গৌরঙ্গায় জয় গৌরঙ্গায় গৌরঙ্গায় জয় গৌরঙ্গায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাম হরি বল হরি বল হরি বল হরি গাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বসাটা আমাদের এলোমেলো হয়ে আছে, মায়েরা একদিকে বসবেন এই কাছে আর প্রভুরা এক সাইডে বসবেন। এদিকে চলে আসুন মায়েরা, এই যে এখানে যে রেখাটা আছে এই রেখার এই পাশে মায়েরা বসে আর প্রভুরা এই কাছে চলে আসুন। হরি বল হরি বল। শুধু ভক্তবৃন্দ এতক্ষণ ভজন পরিবেশন করলেন সুবল প্রভু। এখন
শুধু ভক্তবৃন্দ, এখন আমাদের মহারাজরা এসছেন। মহারাজদের শ্রীমুখে আমরা হরিকথা শ্রবণ করব। তারপরে পরে আমাদের বিবিধ অনুষ্ঠান আছে, গীতিনাট্য, শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিযোগিতা, তারপরে আমাদের আরো সংকীর্তন হবে। তার পূর্বে আমাদের মহারাজগণ এসছেন, ওনাদের আবার সেবা আদি আছেন, তাই চলে যাবেন। তাই আমাদের সম্মুখে উপস্থিত আছেন শিল ভক্তি সুমন তীর্থ মহারাজ। মহারাজের শ্রীমুখে আমরা অল্প সময় হরিকথা শ্রবণ করব। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। वंदे गुरुनिश भक्तानि शैशावतारिकं तत्प्रकाशं सतशक्ति श्रीकृष्ण चैतन्य संघं नमः श्रीमते भक्ति कुसुमश्रवणाय वै विष्णुपादाय देवाय कृपाविधे नमो 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 चैतन्य चंद्राय कोटि चंद्रननतिसे प्रेमानंदब्धिचंद्राय चारुचंद्रं सुहासिनीं राधे वृंदावनाधीशकर्णामृतवाहिनी कृपया तव पादवजास्तमज्जं प्रदीयतं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम परम करुणामय परमाराध्य करणामय पतित पावन अंग विष्णु पात्र दिनेश से अष्टक भक्ति कुसुम श्रवण गस्ती महाराजे अभय चरण वृंद में आनंद आनंद के प्रणाम करते हुए उनकी अहित की कृपा प्रार्थना करता हूँ। उपस्थित पूज्यपाल ज्येष्ठ गुरु भ्रदा भक्ति विजय त्रिदंड से भक्ति विजय वैखानस महाराज, इस गौर गोविंद गौड़िया मठेर प्रधान आचार्य तिना चरणे जानाई अनंत कोटि प्रणाम। तिनी अमायाय कृपा करे हमारा गुरु भ्राता के अनुकंपित पूज्य सन्यासी ब्रह्मचारी सब मातृवृंद सभी को यथायोग्य धन्यवाद। सभी भगवान का अनुकंपा से प्रसन्नता लाभ करें। आज एक विशेष तिथि का उपलक्ष करते हुए बांग्लाয় बोले, हिंदी सकले बुझेन सकले ठीक है, बोलते पारছি না, বাংলাটাই মুশকিল। ঠিক আছে, आज एक विशेष तिथि, তার জন্য তিথিকে তিথি পবিত্র হয় এই অনুষ্ঠানের দ্বারাতেই। তো আমার বড় গুরু ভাই আমার থেকে 4 বছর আগে উনি এসেছেন মঠে। তো পূজ্যপাল ভক্তি বিজয়, আগে নাম ছিল গোকুলানন্দ প্রভু, তো এখন নাম হয়েছে ওনার ভক্তি বিজয় বৈখানস মহারাজ। তো উনি কৃপা করেন ভগবানের ইচ্ছাতে এবং গুরুপাদ পদ্মের কৃপাতে একটি আশ্রম বানিয়েছেন গৌর গোবিন্দ গৌড়ীয় মঠ। তার অনুষ্ঠান থেকে আমি অত্যন্ত আনন্দিত। কেন যে আমার গুরু ভাইয়ের মধ্যে এত বড় বোধহয় আশ্রম আর কেউ করে না, বা এরকম প্রচার তিনি জীবের দুঃখিত হয়ে এইভাবে প্রচার করে চলছেন, খুব ভালো। আর তিনার শিষ্যদেরকেও দেখছি অনেকে জিজ্ঞেস করলাম, কেউ আসাম থেকে, উড়িষ্যা থেকে, অনেকেও একই হয়ে তেনারা আছেন। তেনাকে বিশেষ আমি সম্মান করি। তো এক সময় যখন আমার গুরুদেব অপ্রকটের সময় উনি আমার এসে সম্পূর্ণ আমাকে সহযোগিতা করেছিলেন। এই তো আমার গুরুদেবের মহিমা সম্বন্ধে সর্বপ্রথম ছিল প্রভুপাদ যে কি বস্তু, যে নয়নমণি মঞ্জুরি এক সময় প্রভুপাদ দেখছে বিরাট বিশ্ব, তো এই বিশ্ব মাঝে আমাকে বলেছে প্রচার করার জন্য। আমি কি প্রচার করব? রূপ সনাতন আদি তারা ভজন করে জীবন অতিবাহিত করে চলে গেছেন, তো আমিও নির্জনে ভজন করে আমিও জীবন সমাপ্ত করে দেবো, এই বলে তিনি রাধাকুণ্ডে চলে গিয়েছিলেন। রাধাকুণ্ডে জঙ্গলের মধ্যে পূর্বাহ্নের সময়, অর্থাৎ 9টার সময়, 9টার সময় জঙ্গলের মধ্যে অত্যন্ত অসুখ বিসর্জন করতে করতে আরতি স্বরে নাম জপ করছেন জঙ্গলের মধ্যে। সেই সময়
একজন কুমারী কন্যা অত্যন্ত অল্প বয়সে, তিনি তেনার কাছে যখন চলে গেলেন তখন প্রভুপাদ তাকে দেখে প্রণাম করলেন, অত্যন্ত করুণ সাহেব বলছেন, মা তুমি কি করে জানলে আমি এখানে জঙ্গলের মধ্যে আছি? তখন তিনি তার রূপ দেখিয়ে বলছেন, তার স্বরূপ পরিচয় দিয়ে বলছেন, দেখো তোমাকে আমি পাঠিয়েছিলাম জগতের মঙ্গলের জন্য, যেমন বাংলা, আসাম, বিহার, উড়িষ্যা জীবগুলিকে কৃপা করার জন্য, তারা ত্রিতাপে দগ্ধীভূত, তাদের মঙ্গলের জন্য। আর তুমি এখানে নির্জন ভোজন নিজের মঙ্গলের চাচ্ছ। আর এই ব্রজবাসীরা এরা সব আমার লোক, আমি তাদের ঘরের কন্যা, আর কৃষ্ণ তাদের ঘরের পুত্র, তো এদেরকে শিক্ষা দিতে হবে না। তুমি যাও বাঙ্গাল, আসাম, বিহার, উড়িষ্যা, তাদের গিয়ে তাদের প্রচার করো, তাদের ত্রিতাপ দুঃখ থেকে তাদেরকে মোচন করো। এই বলে তেনাকে বললেন। তো তখন প্রভুপাদ আসলেন। আর প্রভুপাদের আরও বিশেষতা, এক সময় যখন ওনার একজন শিষ্য ছিলেন, তো অপ্রকট হয়ে গেছে। অপ্রকট হওয়ার পর জমপুরিতে গিয়েছে। কীরকম অপ্রকট নেই, যখন প্রভুপাদ অপ্রকটের পরেই কিছু সমস্যা দেখা যায়, তো তিনি বাড়িতে চলে গিয়েছিলেন, মঠ ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। তেনার নাম ছিল রামগতি প্রভু, প্রভুপাদের শিষ্য। যে কি করেছে, আবার দেখছে যে আরে মঠ মন্দির তো এইরকম অসুবিধা সংসারে দিয়ে করেছে। কর্মচক্রতে এইরকম একটি পদবী আসলেন, তার যত রকমের ধর্ম, সর্বপ্রথম বলে তোমার গলের মালাটি খুলে ফেলে দাও, পদবীর অনুগত হয়ে মালাটি খুলে ফেলে দিল, জপের মালাকেও বন্ধ করে দিল, শিখা ছিল শিখাটাও কেটে দিল, অমেদ্য কুমেদ্য সব খাইয়ে তাকে একবার ভ্রষ্ট করে দিল। এইরকম একটি পদবী এসে, পদবীর অনুগত হলে যা হয়। তো শেষ পর্যন্ত থাকতে 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 বাস মৃত্যু হয়ে যায়। যখন মৃত্যু হয়ে যায়, জমপুরিতে গিয়েছে, তখন তার যমরাজ বিচার করার জন্য আসছে। যখন আসছে তো প্রভুপাদ সেখানে প্রকাশিত হয়ে সেখানে বলছে, বলে আমার শিষ্যকে বা অনুকম্পিত তাকে তোমার বিচার করার কী অধিকার? শাস্ত্রতে আছে, ন কর্মবন্ধন জন্ম বৈষ্ণবানঞ্চ বিদ্যতে বিষ্ণু অনুচরত্বহীন মুক্তি মাহ মনীষিণ, শ্রীমদ্ ভাগবতের শ্লোকেতে আছে। বৈষ্ণবের জন্ম কর্ম কোনোটাই জমপুরিতে লেখা হবে না, তাদের কর্মের ভোগও নেই এইভাবেই। তো তাদের জন্য জমপুরিতে করে যাওয়ার অধিকারও নাই, বিচার করতে যমরাজ করবে না। এই জন্য প্রভুপাদকে মানে একটু উগ্র ভাষাতে বলছেন। তো তখন থেকেই প্রভুপাদ, তার আগের থেকেই যে যমরাজ সেখানে একটি প্রভুপাদের ফটো রেখেছিলেন। তো এক সময় এই যোগপীঠের পিছনেতে একজন আছে গায়ত্রী দেবী, তিনি অপ্রকট হয়ে গেছিলেন। তো তখন তেনাকেও জমপুরে নিয়ে গেছেন, তার ছেলে মেয়ে সকলে আত্মীয় স্বজন ঘিরে বসে আছে, শ্মশানে নিয়ে যাবে। তখনও সেখানে যমরাজ যখন এসে দেখে আরে মৃত্যুর সময় হয় না, একে কেন এনেছে এখানে? বলে, আর সেও ভয় পেয়ে গেছে। বলে, দেখো তোমার ভয়ের কারণ নেই, আমার দূতরা তোমার ওখানে পৌঁছে দিবে। তুমি এই যে ফটোটা দেখতে পাচ্ছ, দেওয়ালের মধ্যে একটা ফটো আছে, সে দেখে বলছে, হ্যাঁ আমাদের গ্রামে একজন সাধু বাবা, সেই সাধু বাবা ফটো এটা। বলে, তুমি এখনও দীক্ষা গ্রহণ করো না, তুমি আমার আদেশ বলবে, যাও তুমি তাড়াতাড়ি গিয়ে এনার থেকে দীক্ষা গ্রহণ করবে। যখন আমি জমপুরিতে আসি তখন এনাকে প্রণাম করে তারপরে আমার সভা শুরু করি। যখন সভা সমাপ্ত করি তারপরে এনাকে প্রণাম করে আমি আবার কোয়ার্টারে বা রুমের মধ্যে যাই। তো তেনাকে এরকম বললো। তো তিনি যেরকম একজন মানুষ শোয়ার পরে উঠে যায়, সেই রকম তিনি উঠে তার বৌমাকে বলছে, বৌমা আমাকে কাপড় আর ঘটি দাও, আমি এখন গঙ্গা স্নানে যাব। এরা যদি ঘিরে বসে শ্মশানে নিয়ে যাবে, যে আশ্চর্য, আরে ভূত হয়ে গেছে নাকি, এরকম বললে সঙ্গে সঙ্গে তার বৌমা কাপড় আর ঘটি দিল। তো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গঙ্গায় স্নান করে প্রভুপাদের কাছে আসলেন এবং প্রভুপাদকে সেই জমপুরির কথা বললেন। তখন প্রভুপাদ বললো যে আমাকে বলতে হবে না, বলে তাকে দীক্ষা দেন। তার নাম হয়েছিল গায়ত্রী দেবী। এইরকম প্রভুপাদের জীবন সম্বন্ধে। আর প্রভুপাদকে প্রকাশ করার বলেতেই ভক্তিবিলাস তীর্থ মানে কুঞ্জবিহারী বিদ্যাভূষণ তেনার সম্বন্ধে প্রভুপাদ নিজেই লিখেছেন। আচার্য 3বার বলেছেন আচার্য ত্রিক শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ। শ্রী গৌড়ীয় মঠ মহামন্দিরের শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল
জগবন্ধু সেবা প্রবৃত্তি উদ্বোধন ও সম্বোধনের মূলমন্ত্রী, গৌড়ীয় মঠ রচনার আদিশিল্পী, শ্রী গৌড়ীয় মঠ ভাগবত রত্নমালার মধ্যমণি, শ্রী গুরু সেবার মূর্ত বিগ্রহ, শ্রী গুরুদেবের শ্রেষ্ঠ মূর্তি, শ্রী গুরু মনোবিষ্ণু পরিপূরণের প্রধানতম সহায়, গুরু সেবা শিক্ষকের অগ্রণী ও সেবা সহিষ্ণু শিরোমণি, শ্রী গুরু সেবাব্রত হরিগুরু সেবায় বিশ্ব নিয়ন্ত্রণকারী শ্রী গৌরীজন বন্ধুগণ, শ্রীমান কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রচুর পরিমাণে জয়যুক্ত হন, তাহার সহকারী ব্যক্তিগণ তাহার অনুসরণ করিতে পারিলে তাহাদের প্রচুর মঙ্গল হইবে। এইভাবেই প্রভুপাদ তেনাকে তার স্বস্বরূপের পরিচয় দিয়েছিলেন। তাইভাবে তো আমার গুরুদেব ছিলেন ভক্তিকুসুম শিরোমণি গোস্বামী মহারাজ, তিনার এইরকম দেখে অভিন্ন গুরুপদ অর্থাৎ প্রভুপদ জেনে তিনার আনুগত্যময় জীবনে সম্পূর্ণ শরীর প্রথম থেকে শেষ জীবন পর্যন্ত তিনার অনুগত হয়ে সেবা করেছিলেন। পূজ্যপদ ভক্তিবেদান্ত নারায়ণ মহারাজ কখনো কখনো বলতেন যে আমার গুরুদেবকে ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ লিখিত দিয়েছেন যে প্রভুপাদ সম্পাদক ছিল ভক্তিকুসুম শিরোমণি মহারাজ। তো সেই ভক্তিকুসুম শিরোমণি মহারাজ যখন আর্টিকেল ভক্তিবিলাস তীর্থ মহারাজ যখন আর্টিকেল অ্যাবসেন্ট হয়ে যেতেন তখন আমার গুরুদেব আর্টিকেল লিখে ভক্তিবিলাস তীর্থ মহারাজের নাম দিতেন, নারায়ণ গোস্বামী ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ কখনো কখনো বলতেন। এইভাবে সম্পূর্ণ জীবন অত্যন্ত সহনশীলতার সহিত ত্রিনাথকে পালন করে গেছেন, অথচ আর বৃহৎ মৃদঙ্গের কাজ করেছেন, একটি জীবন্ত মৃদঙ্গ একটি বৃহৎ মৃদঙ্গ। এখন যারা জীবন্ত মৃদঙ্গের কাজ করেছেন তাদের তো অনেক প্রচার, কিন্তু আমার গুরুদেব খুব লং টাইম বৃহৎ মৃদঙ্গের কাজ করেছেন, কিন্তু খুব কম লোকের কানের মধ্যে প্রবিষ্ট হয়েছে, কেননা আজকাল গ্রন্থ প্রায় পড়তে চায় না। তো তার জন্য আমার গুরুদেবকে প্রায় আমার গুরুদেবের প্রচার নেই। এখন পূজ্যপাদ আমাদের বৈখানস মহারাজ তথা অন্যান্য গুরু ভাইরা একটু প্রকাশ করছেন। এইভাবে তিনার জীবন সম্বন্ধে দেখুন কিরকম প্রেরণাদায়ী। একসময় পূজ্যপাদ সজ্জন মহারাজ একটি লিখিত নিয়ে আসছেন, বলছেন মহারাজ এখানে সই করে দিন। তো সই করে দিলেন। তো পরবর্তী সময় আমাদের নিমাই প্রভু ছিলেন, তিনি দেখলেন যে সই করে দিয়েছে, তার মধ্যে লেখা আছে আপনার অবর্তমানেতে আপনার শিষ্যদের কোনো অধিকার নেই। তো গুরুদেব সই করে দিলেন। একসময় পূজ্যপাদ জ্যোতি মহারাজ তিনি একটি ভক্তিবিলাস তীর্থ মহারাজ যখন অপ্রকট হয়ে গেছিলেন একটি সিগনেচার প্যাড ছিল ব্ল্যাঙ্ক, তো সেইটার মধ্যে একটা বললেন যে এইটার মধ্যে সই করে দিন। তো আমার গুরুদেব নির্বিচারে সই করে দিলেন। এখন প্রমাণ তার জন্য আছে নবদ্বীপের মধ্যে ওই যে মৃদঙ্গ শেখাতে এখন আছে, বিয়ে করেছে পরবর্তী সময় দীনবন্ধু প্রভু এখনো জীবিত আছেন। তিনি বলছে চৈতন্য মঠকে নষ্ট করা বলেতে আমি কিরকম ভক্তিবিলাস তীর্থ মহারাজ একটি ব্ল্যাঙ্ক পেপার ছিল সিগনেচার, সেইটা নিয়ে আমি জ্যোতি মহারাজকে দিই, সেইটার মধ্যে একটা জল দলিল তৈরি করে, তো জল দলিল তৈরি করে সেইটা দিয়ে শঙ্কর বলার দরকার আছে। আমি যেটা বলতে চাচ্ছি ওই কথাই এটা। তো উদ্দেশ্য এটা সই করে দিল ত্রিনাথটা কে কাকে বলছে আমি সেটা বলতে চাচ্ছি, তার জন্য এই কথাগুলো আমি তুলে দিচ্ছি। দেখুন যখন হিরণ্যকশিপু তপস্যা করে ব্রহ্মার কাছে বর চাইলেন, নির্বিচারতে ব্রহ্মা তাকে বর দিয়ে দিলেন, কিন্তু তিনি জানতেন না যে এইরকম বরগুলো দিচ্ছে সকল উৎপাত সৃষ্টি করবে জগতে, বর দিয়ে দিলেন নির্বিচার। কিন্তু সে জানে তার উপরে ভগবান আছে তার মূলেতে। আর এরকম রাবণ এরাও মানে কেউ হচ্ছে শিবের ভক্ত, কেউ হচ্ছে ব্রহ্মার ভক্ত, এইভাবে যেমন বৃকাসুর সেও তাকে বর দিলেন শিব। তারাও জানতেন যে আমার উপরে ভগবান আছে, তার সমস্যা মেটেই পায়। এইরকম গুরুদেবও নির্বিচার সই করে দিলেন, জানে যে ভগবান আছে। সব সময় বলতেন রাখাহারি মানে কি, যে রক্ষা করবে তাকে কে মারতে পারে, তার জন্য তার প্রচুর অত্যাচার হয়েছে। কিন্তু যেমন শতাধিক ইন্দ্র গিরি গোবর্ধনের উপরে বজ্রাঘাত করে তাকে নষ্ট করার জন্য চেষ্টা করেছিলেন বা সব ব্রজবাসীকে, সেরকম ধরনের আমার গুরুদেবের উপরেও অত্যন্ত ক্লেশ এইভাবেই করেছিলেন, কিন্তু সব ভগবানের ইচ্ছাতে ভগবানের ইচ্ছাতেই সহন করেছিলেন। তার জন্য তার প্রকাশ স্বরূপে শিব ঠাকুর করেছে কি, এক সময় আমি থাকতেই
শেষের দিকে তো একজনকে শ্বেতকুষ্ঠ ছিল, তিনি অধ্যাপক ছিলেন তারকেশ্বরেতে। তো তেনাকে পাঠিয়েছিলাম আমার গুরুদেব যে ওনার চরণ ধর যদি জল খাও তো তোমার ঠিক রোগ ঠিক হয়ে যাবে। আরেকটি একবারে শেষের দিকে 24 পরগনা ডিস্ট্রিক্টের প্রতিপত্নী, তার স্ত্রীর বিরাট লম্বা জটা, তো তাকে এসে বলে আমি গুরুকরণের জন্য বৃন্দাবন অন্যান্য জায়গায় আমি ঘুরেছি কিন্তু পাই না। যখন চন্দনেশ্বর শিবের কাছে আমি অধ্যাপক ছিলাম, সেখানে চন্দনেশ্বর শিব ঠাকুর আমাকে আদেশ দিয়েছে যে যাও চৈতন্য মঠের আচার্য ছিল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, তিনার চরণে আশ্রিত হবে, তো সেই তোমার গুরু বলে এরকম আশ্রিত হয়েছিল। এখন মুরারি প্রভু অত্যন্ত যত্নের সহিত সেবা করতেন, কিন্তু পরবর্তী সময় ওনাকে যখন নিয়ে চলে যান, পরবর্তী আমি আর নন্দগোপাল পেয়েছিলাম, তো আমার গুরুদেব কি বললেন যে সকর্ম ফলভোগ প্রমাণ। সে তো অসন্তুষ্ট হয়ে গেল, আরে আমি এতদিন সেবা করলাম অথচ এরকম ধরনের গুরুদেব বললেন। কারণ সহজে মহাত্মা বা সাধুদের কথা বুঝতে পারে না, সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। তো অর্থাৎ নির্লিপ্ত নিষ্পৃহা যেন এইরকম জগতের যে জীব থাকে সেটা আমার গুরুদেবের মধ্যে দেখতে পেয়েছি, যে ত্রিনাদেবী মন্ত্র কাকে বলে। তো তার জন্য এক সময়, আর গুরুদেব যে অখণ্ড বস্তু তার জন্য একটি প্রকাশ। এক সময় গুরুদেব ছিলেন, আমি নিচে বসে আছি, তখন একজন বসিরহাট কি সংগ্রামপুরে একজন মহিলা এসে বললেন গুরুদেবকে, দেখো আমার স্বামী শিলিগুড়িতে চাকরি করে, তো তিনি জঙ্গল পথে যেতে হয়, যখন রুমের মধ্যে আসছে হঠাৎ করে দুই দিক থেকে ডাকাতগুলি আক্রমণ করছে অস্ত্রশস্ত্র নিয়ে, তাকে মেরে ফেলবে। তখনই দেখছে যে আমার মৃত্যু। হঠাৎ করে হা গুরুদেব বলে জোর করে চিৎকার করলেন। হঠাৎ করে গুরুদেব সেখানে প্রকাশিত হয়ে তেনাকে আশীর্বাদ করে বলছে তোমার কোনো ভয় নাই, তুমি হরিনাম করো। অজ্ঞানে আনন্দের একটা সীমা আছে, এই শরীরে মনুষ্য শরীরে আনন্দের একটা সীমা আছে, সেই সীমা যখন অতিক্রম অত্যন্ত বেশি হয়ে যায় তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তী সময় তার যখন জ্ঞান ফিরে দেখলেন গুরুদেবও নাই এবং সেই জায়গাগুলি নেই। শাস্ত্রতে এরকম বলছে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তি যেন চরাচরং তৎপদং দর্শন যারা তসময় শ্রী গুরবে নমঃ। গুরুদেব অখণ্ড বস্তু, মায়াপুরে তিনি ছিলেন, অথচ এখান থেকে 500-600 কিলোমিটার ডিস্টেন্স শিলিগুড়ি, সেখানে আবির্ভূত হয়, অথচ এখানে আছে। আরেক শব্দ সেখানে শিষ্যকে ভাবে উদ্ধার করেছে। এরকম অনেক ধরনের প্রমাণ যে যত অত্যাচারগুলি সব ভগবানের ইচ্ছা বলে কাটিয়ে দিতে হয় এইভাবেই। আর একটি শ্লোক বলে আমি বন্ধ করছি। নবগ্রচনা গৌরী প্রবরন্দি ব্রহ্মরম মনীষাবক বিদ্যুৎ বেণী বাল্যাঙ্গানা ফনা। এক সময় সনাতন গোস্বামী রাধাকুণ্ডে গিরি গোবর্ধন পরিক্রমা করে রাধাকুণ্ডে গিয়েছেন। যখন গিয়েছেন তখন রূপ গোস্বামী কিছু লিখছেন দুপুরের সময়। তো রূপ গোস্বামী বলছে তুমি কি লিখছো? বলে আমার কিছু এরকম মনে আসলো, রাধারানীর সম্বন্ধে লিখছি। উনি বলে দেখাও। দেখলো রাধারানীর যে বেণী, অর্থাৎ কি বলে বেণী, তো বলে মেয়ে ছেলেদের যে চুলের বেণী, তো সেটা একটা বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছে, কালো বিষাক্ত সাপের মধ্যে। নবগোরচনা, তার রূপ কি বর্ণন করছে, নবগোরচনা গৌরী। গোরচনা গরুর মস্তকের মধ্যে একটি বিশেষ বস্তু, আয়ুর্বেদ ঔষধ হয়, তার রূপটি সোনার মতো, খুব অত্যন্ত দামি বস্তু। তো রাধারানীর রূপকে বর্ণন করে নবগোরচনা, নূতন গোরচনা গৌরী, তার নাম হচ্ছে গৌরী। আর প্রবরেন্দ্র বরাম্বরম, প্র হচ্ছে উপসর্গ, বর মাত্র শ্রেষ্ঠ, বরাম্বরম বর মাত্র অম্বর, কিরকম নীল বস্ত্র। এটি এখানে রূঢ়িবৃত্তি অবলম্বন করতে হবে, যেমন অজ্ঞ রূঢ়ি, সাধারণ রূঢ়ি, বিদবাদ রূঢ়ি। এখানে বিদবাদ রূঢ়িতে কথার অর্থ যে স্বাভাবিক, তার অর্থ প্রকাশ করা। তো সেইখানে বরম বরম বলে অম্বরটি নীল বস্ত্র, নীল বস্ত্র কার? অর্থাৎ রাধারানী। তো বরম 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 মণিস্তবক বিদ্যুৎ, তার যে বেনিটি কিরকম? মণিস্তবক অর্থাৎ মণির গুচ্ছা, অনেকগুলি মণিকে একসঙ্গ করলে গুচ্ছা বলা হয় তাকে। তো সেরকম ধরনের রাধারানীর যে বেনিটি, সেইভাবেই মণিস্তবক বিদ্যুৎ বেনি, বিদ্যুৎ অর্থাৎ যে জানে। বাল্যাঙ্গানা ফানা, বাল্যাঙ্গানা হচ্ছে সাপের নাম, তার ফানা স্বরূপ রাধারানীর বেনিটি, এইভাবে। তো সনাতন গোস্বামী দেখছে আরো একটা বিষাক্ত সাপের মধ্যে রাধারানীর বেনিটিকে তুলনা করছে, আর কোনো তুলনা পেল না।
তো রূপ গোস্বামী বলছেন যে এর থেকে যদি ভালো হয় তো তুমি দাও, এরকম বড় ভাইকে বলছে। বলে ঠিক আছে, আমি এখানে স্নান করি। রাধাকুণ্ড স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে ওপারে দেখছেন কি কতগুলি কুমারী কন্যাগণ তেনারা আপসে পেছন করে সনাতন গোস্বামীকে কথা বলছেন। যখন কথা বলছেন তখন সনাতন গোস্বামী কি দেখছেন, প্রত্যেকের মানে মাথার মধ্যে একটি লম্বা কালো সাপ ঝুলছে। তখন সনাতন গোস্বামী আওয়াজ লাগাইলেন, বললেন যে কুমারী কন্যাগণ তোমরা সাবধান হয়ে যাও। তেনারও ধ্যান দেন না। তো পরবর্তী সময় অগ্রসর হচ্ছেন, তেনাদেরকে তাড়াতাড়ি যে বলবেন যে আবার দূরে গিয়ে আবার বলছে। হঠাৎ করে তারা অদর্শন হয়ে গেল। সনাতন গোস্বামীর পরিচয় মহাপ্রভু দিয়েছেন, রূপের অগ্র সনাতন নাম পৃথিবীতে বিজ্ঞর রহিতান সম। সারং ভট্টাচার্য যে বৃহস্পতির অবতার, তাকে বলছে যে দেবতাদের গুরু, যে পৃথিবীতে বিজ্ঞ বর সনাতন গোস্বামীর মতো কেউ নাই। তো তিনি তেনার বিজ্ঞের দ্বারা রাধারানীর দ্বারা তিনি জানতে পারলেন, ও আমি যে বলেছিলাম রাধারানীর যে বেনিটি একটি কালো সাপের উদাহরণ, এটা ঠিকই আছে। এইভাবেই তিনি বললেন। তো আজ বিশেষ বাৎসরিক উৎসব সম্বন্ধে অনেকে আপনারা শুনেছেন। তো এইখানে আমি বিশ্রাম দিচ্ছি। সকলের মঙ্গল হোক। আপনারা বিশেষ সুকৃতিবান, তার জন্য নবদ্বীপ ধামে এসে নবদ্বীপ পরিক্রমা তথা এইরকম ধরনের হরিকথা এবং এইরকম গুরুর আশ্রয় গ্রহণ করেছেন। আর অল্প 1 মিনিটের কথা, এক সময় উজ্জয়িনীতে যে কৃষ্ণ বিদ্যা অধ্যয়ন করেছিলেন শান্তিপুরী মুনি আশ্রম, তিনার শিক্ষাগুরু ছিলেন একজন। তিনি সময়ের মতো অনেক ছাত্র এসেছিলেন। হঠাৎ করে পাগল হয়ে গেলেন। যখন পাগল হয়ে সকলকে একদম মার শুরু করলেন, পিটা শুরু করলেন ডান্ডা দিয়ে। কত সহন করে শিষ্যরা সব ছেড়ে পালিয়ে গেল। শান্তিপুরী মুনিকেও খুব মারলেন, সেও ছেড়ে পালিয়ে চলে গেল। চলে গিয়ে চিন্তা করছে সকলে তো ছেড়ে চলে গেছেন, এখন গুরুদেব পাগল, এখন গুরুদেবকে যদি ছেড়ে চলে যায় তো তাকে কে ওষুধ খাওয়াইবে, কে স্নান করাবে, কে খাওয়াইবে, এইভাবে দেখাশোনা করবে। তিনি আবার আসলেন। তো তাও বেদম মারে, খুব মারে, সহান করে পালিয়ে যাও, আবার এসে গুরুদেবের সেবা করে। এই করতে করতে হঠাৎ করে ভগবান ইচ্ছাতে গুরুদেবের মাথা ঠিক হয়ে গেছে। দেখছে আরে আমার আশ্রমে হাজার হাজার লোক ছিলেন, তো কোথায় ছেলেগুলো বিদ্যার্থী কোথায় গেল সব? বলে আপনি পাগল হয়ে গিয়েছিল, সকলকে মার দিয়েছে, সকলে পালিয়ে গেছে। বলে তুমি যাও না? বলে আমিও পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম গুরুদেবের সেবা কে করবে, এই জন্য ঘুরিয়ে আসলাম। তুমি এত কষ্ট স্বীকার করেছো, আজ থেকে সর্ববিদ্যা তোমার মধ্যে স্ফূর্তিপ্রাপ্ত হয়ে যাবে এবং পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে বিদ্যা অর্জনের জন্য আসবে। এইভাবে বললেন। এইভাবেই তো আজ এইখানে আমি বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পকৃপা সিন্ধু ভয় বছর। এই জন্য এই কথা বললাম যে আমার গুরুদেব শেষ জীবন পর্যন্ত এত কষ্ট সহ্য করেও চৈতন্য মঠেতে প্রথম থেকেই শেষ জীবন পর্যন্ত এইখানেই অপ্রাকট রয়েছে। এই তেনার চরণে অনন্ত করে প্রণাম জানাই। পূজ্যপাদ ভক্তি বিজয় বৈখানস মহারাজ তথা স্বামী সন্ন্যাসী ভক্তবৃন্দ সকলের চরণে অনন্ত করে প্রণাম জানাই এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পকৃপা সিন্ধু ভয় বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শুধু ভক্তবৃন্দ, এতক্ষণ খুব সুন্দর হয়ে কথা শ্রবণ করছিলাম মহারাজের সিংকে। এখন আমাদের কাছে হরিকথা পরিবেশন করবেন এখন হরিকথা পরিবেশন করবেন পূজ্যপাদ শ্রীল অমৃতানন্দ ভারতী মহারাজ। বন্দে গুরু ঋষভক্তা ঋষমীশাবতারকা তৎপ্রকাশং চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংযকম গুরবে গুরুচন্দ্রায় রাধিকায় তদালয়ে
कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। आराध्य भगवान् व्रज शतनयात् तद्धाम वृन्दावनम् रम्या कचिदुपासना व्रजवधू वर्गेण य कल्पिता। श्रीमद्भागवत पुराणममलं प्रेमोपमार्थमहान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादौ न परः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम मध्य दिव्य ज्ञान प्रदाता परमार्चने परम वंदनीय परमाराध्यतम श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी शिशिमाल भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी गुरु महाराज श्री चरण वंदना करी। तत्पश्चात परम गुरुदेव आकुर मठरा श्री चैतन्य मठी प्राक्तन आचार्य ओम विष्णुपाद त्रिदंडी स्वामी शिशिमाल भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज श्री चरण वंदना करছি। तत्पश्चात विश्ववंदित आचार्य भास्कर जगतगुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपादेर श्री चरण वंदना करी। मंचे समासीन हमारे शिक्षा गुरु पाद पद्म श्री गौर गोविंद गौरी मठेर मठाचार्य ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति विजय वैखानस गोस्वामी महाराज श्री चरण वंदना करी तिनि प्रसन्न हन। मंचे समासीन हमार अभिन्न गुरु प्रतिमा ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति प्रसन्न भागवत महाराज जी श्री चरण वंदना करी तिनि प्रसन्न हन। सभाय उपस्थित